কোন ব্যক্তি যদি 40টি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি। না ভাই, জান্নাত এত সহজ না। ওয়াজ 40 মাহফিলটা 40 ওয়াজ মাহফিলে গেলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না। তাহলে তার ফজর নামাজের কনকনে শীতের মধ্যে উঠে নামাজ পড়ার দরকার ছিল না। জান্নাত রে আমাদের দেশে ফেসবুকে অনেকে এত সস্তা বানায় ফেলছে। হ্যাঁ, অনেক মেসেজ দিবে, অনেক পোস্ট লিখবে, লেখা বলবে এটা এতজনের কাছে পাঠাইলে আপনি জান্নাতি হয়ে যাবেন। তার দরকার হলো তার পোস্টের রিচ, তার দরকার হলো লাইক কমেন্ট। এই জন্য সে জান্নাত রে ঠিকাদারি দিয়ে দিচ্ছে মানুষের কাছে। ঠিক না বে ঠিক? এইসব পাগলামি, এই সমস্ত ছাগলামি করলে বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহর নামে মিথ্যাচার জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। অতএব ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য, কথা শুনে বাসা যে সুখ করবেন, কান সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা, এটার জন্য না। ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য। আপনি ওয়াজ মাহফিলে কোন আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে, হাদিসে আছে, অথচ আপনার জীবনে নাই, এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন, ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন হাদিসে আছে আমার জীবনে নাই, তাহলে আমি কেমন মুসলমান? এখন থেকে আমি এটা করা শুরু করলাম। আর এই জিনিসটা আমি খারাপ, কোরআন হাদিসের আলোকে জানলাম, এখন থেকে আমি সেটা বাদ দিলাম। এই প্রতিজ্ঞা, এই ইচ্ছা, সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাহফিলে আসা সার্থক ইনশাআল্লাহ। আর যদি শুধু কানসুক করে চলে যান, ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে যা পড়তে না পারেন পুরুষ, তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো ভ্যালু নাই। অতএব আমল করবো তো ইনশাআল্লাহ। 40 ওয়াজ মাহফিলে যাইয়া জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এটি বোগাস কথা, এটি ভুয়া কথা, এর কোনো ভিত্তি নাই। আপনাকে ওয়াজ মাহফিল 40টা না, একটা ওয়াজ মাহফিলে যায় যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন, তো ওই এক ওয়াজ মাহফিলই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আর 40 কেন, 400 ওয়াজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই, ওইরকম 400 ওয়াজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না। জান্নাত এত সস্তা জিনিস না। ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না। ইমানদার বাস্তববাদী মানুষ, কথা শুনবে, আমল করবে, আত্মোন্নয়ন করবে, সেলফ ডেভেলপমেন্ট করবে, নিজেকে অগ্রসর করবে, এজ এ মুসলিম, গুড মুসলিম, ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে, নতুন নতুন ভালো কাজ শুরু করবে, খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এটাই হলো ইমানদারের কাজ। অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গনে গনে 40টা গেলে জান্নাতে যাবেন বাবারে, ভাইরে এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে এসে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন, জান্নাতে যাওয়ার পথ এমনি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে, যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি ওযু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোণই পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসায় করে একবার, কান মাসায় করে, এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে ওযু করে নেবেন। ওযুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে ওযুর শুরুতে ওযু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন। সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনু পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে ওযুও হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? ওযু হয়ে যাবে।
এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডলাডলি করছেন, এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না, সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন। একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকি যদি আপনি গোসল করেন, বড় কোনো গুনাহ হবে না যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে ওযু করবেন, এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাউটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসল হয়ে গেছে, ওযু হয়ে গেছে। অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে ওযু করে, দেখছেন? এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে ওযু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার ওযু চলে গেছে, হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব করছে অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার ওযু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি ওযু করেছেন, বাস ওই ওযুতেই গোসল এবং ওযু দুইটাই হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার